হ্যালো আফসোস, গত 16 বছর যাবৎ যে লুটপাট দুর্নীতি খুন খারাপি আকাম কুকাম করা হইলো, সে আফসোসের যারা সদস্য তারা তো হাততালি দিত। সেই আফসোস যদি কোনো খারাপ কাজ করতো সেই খারাপ কাজকে তারা বৈধতা দেওয়ার চেষ্টা করতো। সেই আফসোসের সদস্যরা এখন বর্তমান সরকার কোনো ভুল করলে সে ভুলের যে সমালোচনা করতে পারতেছে, এতে তাদের ভালো লাগতেছে না। আগে তো একটা ভুল করলে, একটা চুরি করলে, একটা চামারি করলে, একটা খুন করলে, একটা আকাম করলে, সে আকামের বিপক্ষে যদি কেউ প্রতিবাদ করতো তাহলে তারে ওই জেলে ঢুকাই দিত, তারে ডিজিটাল এক নামে মামলা দিয়ে তারে কারাগারে বন্দি করে রাখতো। আর এখন যে আফসোসের সদস্যরা এই সরকারের ভুল হলে ভুলের সমালোচনা করতেছে এবং স্বাধীনভাবে করতে পারতেছে, এতে তাদের মন ভরতেছে না। তাদের মন তো ভরার কথা না। তারা তো হচ্ছে আকাম লুটপাট দুর্নীতি খুন খারাপির সাথে জড়িত, এবং ওই খুন খারাপি আকাম কুকাম যারা করব তাদেরকে সমর্থন করা হচ্ছে সেই আফসোস সদস্যদের কাম। সেই আফসোস সদস্যরা তারা তো এখন আর শান্তিতে থাকতে পারতেছে না, কারণ ভালো জিনিস তাদের চোখে পড়বো না। এই সরকার যদি খারাপ কিছু করে সেই খারাপের যে সমালোচনা করতে পারতেছে আফসোসের সদস্যরা, এই আফসোসের যারা মালিক ছিল তারা তো পালাইছে, তাদের তো কোনো খোঁজ খবর নাই। সে আফসোসের সদস্যদেরকে মহল্লাতে থুয়ে গেছে, মহল্লাতে থাকে যে কোটর কোটর করতেছে। এই কোটর কোটর করার পরও তাদের ভালো লাগতেছে না, তাদের মনে হইতেছে দেশ ভালো নাই। আরে দেশ ভালো থাকবো কেমনে? 16 বছর যে আকাম করছে, সে আকাম থেকে উঠতে তো অন্তত কিছুদিন সময় দরকার, অন্তত 16 মাস সময় তো দরকার। হ্যাঁ, তাদের আর সহ্য হইতেছে না, কারণ তাদের তো আর সহ্য হবে না, কারণ ভালো জিনিস তাদের সহ্য হওয়ার কথা না। কারণ তারা ভালোর মধ্যে নাই, তারা আছে বিনাশের মধ্যে, তারা আছে দুর্নীতির মধ্যে, তারা আছে রাহাজারের মধ্যে, তারা আছে খুনের মধ্যে, তারা আছে লুচ্ছামির মধ্যে, তারা আছে আকাম কুকামের মধ্যে। তো তাদের কিভাবে এটা ভালো লাগবো যে আফসোস তাদের সদস্যদেরকে মহল্লায় মহল্লায় দিয়ে গেছে? ওই সদস্যরা তো আর শান্তিতে নাই, কারণ তারা এখন চামচামি করতে পারতেছে না, তারা এখন তেল মারতেছে না, তারা এখন বলতে পারতেছে না ইমুক জিন্দাবাদ ইমুক জিন্দাবাদ। হ্যাঁ, কোয়ার সুযোগ পাইতেছে না, কারণ তাদের আর ভালো লাগতেছে না। তারা এখন গুতানি শুরু করছে ফেসবুকে, এনে গুতায় এনে গুতায়, এটা হয়েছে হিডে হয়েছে। আর হেডাই তো স্বাধীনতা, এটাই তো চাইছিল বাংলাদেশের মানুষ, যে কেউ কোনো ভুল করলে, কেউ কোনো অপরাধ করলে যেন মানুষ প্রতিবাদ করতে পারে। সেই প্রতিবাদটা যে আপনারা করতে পারতেছেন, এটাই তো আপনাদের শান্তি পাওয়ার কথা। কারণ এই কাজটা গত 16 বছর কোনো মানুষ করতে পারে নাই। যদি করতে যাইতো তাহলে তার নামে নানান ধরনের হয়রানিমূলক কার্যক্রম শুরু হয়ে যেত। বিভিন্ন যে গুন্ডা বাহিনী আছিল, বিভিন্ন যেই পুলিশ বাহিনী আছিল, সব কিছু দলীয়করণ করার মাধ্যমে এই যে সাধারণ মানুষকে নির্যাতন করা হইতো। এই নির্যাতন থেকে যে মুক্তি পাইছেন, এতে আপনাদের কোনোভাবেই আরাম লাগতেছে না, কোনোভাবেই ভাল লাগতেছে না। আপনারা আফসোসে পরিণত হইয়া কি যে হইতেছেন, আপনারা আসলে এখন বেহাল দশা হয়ে গেছে। আপনাদের আসলে মানসিক স্বাস্থ্য সমস্যা, অবশ্য পাবনা তো এত সিট হইব না, কারণ আপনার সদস্য সংখ্যা ভালোই। কিন্তু আপনারা একটু শান্ত হন, আপনারা শান্তশিষ্ট থাকেন, নয়তো আপনাদের যে স্বাস্থ্যগত সমস্যা হইব, ও আপনাদের আবার বিদেশ যাওয়ার অভ্যাস আছে, হ্যাঁ তো এখন যাইতে পারতেছেন না। যে আফসোসের সদস্য যারা আছেন তারা একটু ধৈর্য ধরেন। এই আকাম কুকাম যে করছেন এতদিন, সেটার সমালোচনা করেন নাই, আর এখন একটা ভুল হলে সেটা সমালোচনা করতে পারতেছেন, এটাকে আপনারা ভালো মনে করতেছেন না। আপনাদের তো আসলে ওই নীতিতে আপনাদের চলার কোনো সুযোগ নেই, কারণ আপনাদের ওই নীতির মানুষ, আপনারা হইলো কুকামের নীতির মানুষ, আপনার কুকামের সমর্থক।